আগামী 18 জুলাই শুক্রবার পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী দুপুর 2টোর সময় অন্ডাল এয়ারপোর্টে পৌঁছবেন। কিছু সরকারি অনুষ্ঠানের পর তিনি 3টের সময় দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে আমাদের দলীয় সভায় অংশগ্রহণ করবেন। আমি দলের পক্ষ থেকে সমস্ত সাংবাদিককে নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর এই জনসভায় আমন্ত্রণ জানাচ্ছি আনুষ্ঠানিকভাবে। গতকাল রাত্রি 11টা নাগাদ পশ্চিম ভাঙনমারি এলাকার মোড়ে মহরম কমিটির অনুষ্ঠান, যেখানে গান বাজনাও ছিল, সেখানে আমাদের দুজন বিজেপি কর্মী, একজন সুজিত দাস বয়স 23 এবং আরেকজন প্রৌঢ় সুধীর চন্দ্র পাইক 65 বছরের এই মানুষকে মাছ দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। স্থানীয় মানুষরা বন ডেকেছিলেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর এই মৃত্যুকে রহস্যজনক কিংবা তড়িতাহত হয়ে মৃত্যু হয়েছে এ ধরনের বক্তব্য তারা রাখছে। নির্বাচন যত কাছে আসছে তৃণমূলের আগ্রাসন তত বাড়ছে। মাওবাদীদের কায়দায় অতীতে বিজেপি কর্মীদের খুন করে হাইটেনশন ওয়্যারে ঝুলিয়ে দিয়ে তারা সেই মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়েছেন। বিভিন্ন মৃত্যুকে বিবাহ বহির্ভূত সম্পর্ক কিংবা পারিবারিক কলহ কিংবা ঋণ ভারে জর্জরিত হয়ে মানসিক অবসাদে তারা আত্মহত্যা করেছেন এই বলে ভোটের আগে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করবার প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের রয়েছে। কিন্তু এই নির্বাচন মানুষের নির্বাচন। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস যতই খুন করুক না কেন, যতই গুলি চালাক না কেন, যত বিজেপি কর্মীকে ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখুক না কেন, মাওবাদীদের কায়দায় তারা যে কোনো ধরনের অত্যাচার চালাতে পারে, কিন্তু মানুষ সঙ্গবদ্ধ। সারা পশ্চিমবঙ্গের বিজেপি ঐক্যবদ্ধভাবে মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে। আজকে চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে লক্ষ্য, সেই লক্ষ্য মানুষ পূরণ হতে দেবে না। পশ্চিমবঙ্গকে রবীন্দ্রনাথের বাংলা হিসেবেই বাঙালি রেখে যেতে চায়, সুরাবর্দির বাংলা পশ্চিমবঙ্গ হবে না। এই ঘটনায় যারা অভিযুক্ত হয়েছেন, যাদের বিরুদ্ধে আমাদের মূল অভিযোগ, গনিরুল ইসলাম খান, আতাউর রহমান খান, আরেফ বিল্লা শেখ, জেলাল বেগ, শেখ জাকির হোসেন, শেখ আনসার আলী, শেখ আবু মুসা আলী, শামসুদ্দিন আলী সাহা, আক্তার আলী শেখ, শেখ মিন্টু, শেখ ইদ্রিস, শেখ রহমান, এদের বিরুদ্ধে সর্বোপরি আমাদের অভিযোগ শম্ভুবাব দাস, সুদীপ দাস, শেখ সাদ্দাম, চিত্তরঞ্জন নাইতি, শম্ভু জানা, এই 17 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ তাদের পিতা দায়ের করেছেন থানায়। কিন্তু পুলিশ ধারাবাহিকতা বজায় রেখে স্বভাবসিদ্ধভাবে এই মৃত্যুকে দুর্ঘটনা বলে চালাবার চেষ্টা করছে। এর প্রতিবাদে আমাদের বিরোধী দলনেতা এর মধ্যেই ঘোষণা করেছেন যে আগামী সোমবার 12 ঘন্টার বন্ধ এলাকাবাসী এবং বিজেপি পালন করবে। বিজেপির ডাকাই বন্ধ সর্বাত্মকভাবে মানুষ অংশগ্রহণ করবেন বলেই আমরা আশা রাখি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে নির্বাচন যত এগিয়ে আসছে তত অশান্তি শুরু হয়ে গেছে। পরাজয় নিশ্চিত এবং বিদায় নিশ্চিত জেনে নাও আর নেভার তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ কার্যত একে অন্যের উপরে ঝাঁপিয়ে পড়েছে।
আজ পর্যন্ত আমাদের 259 জন খুন হয়ে গেলেন। নির্বাচন পরবর্তী হিংসায় 2021 সালে 27 দিনে 56 জন খুন হয়েছিলেন। 27 জন মহিলা প্রকাশ্যে এসে অভিযোগ করেছিলেন যে তারা গণধর্ষিতা হয়েছে। ভোট পরবর্তী হিংসার যে তদন্ত সিবিআই করছে সেখানে পুলিশের কোনো সহযোগিতা নেই। পুলিশ প্রমাণ লোপের চেষ্টা করছে, মানুষকে ভীত সন্ত্রস্ত করছে। যারা অভিযোগকারী তাদের এসে বলে যাচ্ছে যে আপনারা যে অভিযোগ করেছেন, যে মামলা চলেছে, আপনাদের নিরাপত্তা দেবার ক্ষমতা আমাদের নেই, আপনারা আপনাদের অভিযোগ প্রত্যাহার করুন। একমাত্র সন্তান প্রসেনজিৎ দাস দমদমে নির্বাচনের পরে তাকে মেরে তার বাড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, বাড়ির বারান্দায়, যেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল। মৃতের মা যখন দ্বিতীয়বারের জন্য ভ্যাকসিন নিতে দাঁড়ান লাইনে এবং দাঁড়িয়ে তিনি তার প্রতিবেশীদের বলেছিলেন, আজকে আমার বাঁচার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমার স্বামী সম্পূর্ণভাবেই পঙ্গু, শয্যাশায়ী, আমি যদি মারা যাই কোভিডে তাহলে সে জল না পেয়ে মারা যাবে। এই মহিলা বাগুইহাটিতে রাস্তার উপরে ছাতুর শরবত বিক্রি করেন। এগিয়ে বাংলা, যার সংস্কৃতি ভারতবর্ষের অন্যান্য রাজ্যকে পথ দেখিয়েছিল, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার সেই ছোট্ট কাঠের ট্রলিতে গিয়ে পর্যন্ত মলত্যাগ করে আসে। নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেস একটা নতুন এজেন্ডা তৈরি করেছে যে তারা যে ভোটার, তারা যে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়ে রেখেছে সেটা কোনো অবস্থায় যাতে বাদ না যায়। আমরা এর মধ্যে 11 লক্ষের বেশি ভোটারের তালিকা নির্বাচন কমিশনে জমা করেছি। তৃণমূল কংগ্রেসের ঘোষিত এজেন্ডা হচ্ছে, মানে তাদের নেতারা প্রকাশ্যে আপনাদেরই ক্যামেরার সামনে দাঁড়িয়ে বক্তৃতা করে বলেছেন একজন বাংলাদেশির নামও যেন ভোটার তালিকার বাইরে না থাকে। যে মুখ্যমন্ত্রী একদা বিরোধী নেত্রী একদিন অনুপ্রবেশের বিরোধিতা করে সমস্ত কাগজপত্র স্পিকারের টেবিলে ছুঁড়ে দিয়ে চোখের জল ফেলে পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন, আজকে তিনি কিছুদিন পরে বলছেন যে অনুপ্রবেশ বলে কিছু নেই, এপার বাংলা ওপার বাংলা এক, এপার বাংলার মানুষ এখানে আসবে, আমরা ওখানে যাব, ওরা গান করবে, আমরা কবিতা বলবো। কিন্তু আজকে যে সমস্ত সিলেক্টিভ প্রতিবাদী বিভিন্ন জায়গায় ভারতবর্ষের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে মোমবাতির মিছিল বার করেন, প্রতিবাদ করেন, বিভিন্ন সময় মানবাধিকার কর্মী হিসেবে, কখনো চিত্র শিল্পী হিসেবে, কখনো সমাজ সচেতক হিসেবে, ব্যক্তি হিসেবে দূরদর্শনের পর্দায় সন্ধ্যাবেলায় রাজনৈতিক রূপচর্চায় ব্যস্ত থাকেন, তারা কিন্তু বাংলাদেশের এই চরম অত্যাচারের সময়, যখন মানবাধিকার চূড়ান্তভাবে সেখানে লঙ্ঘিত হয়েছে, যখন জোর করে বিয়ে করা হচ্ছে, ধর্মান্তকরণ করা হচ্ছে, যখন রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের নেতাকে গুলি করা হচ্ছে, বা যখন হিন্দু মন্দিরগুলোকে একটার পর একটা ধ্বংস করা হচ্ছে, মনেস্ট্রি ধ্বংস করা হচ্ছে, চার্চ ভেঙে ফেলা হচ্ছে, এবং বাংলাদেশের যে সুশীল সমাজ আছেন, যারা মুক্ত মনের মানুষ আছেন, যারা আওয়ামী লীগের সমর্থন আছেন, তাদের উপরে যে বর্বরচিত আক্রমণ চলেছে, যেভাবে শ্রীমতী ইন্দিরা গান্ধী, যিনি বাংলাদেশের জন্মদাত্রী, আজকে তার সম্পর্কে কদর্য শব্দ ধারাবাহিকভাবে ব্যবহার করা হচ্ছে, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক কর্মী, বিজেপি বিরোধী কোনো মানুষের আজকে কোনো প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের সামনে ভেসে আসছে। কোনো কুশপুত্তলিকা জ্বালানো, এটা একটা রাজনীতির অঙ্গ বা একটা পদ্ধতি। আপনি দেশের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা জ্বালাতে পারেন, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা জ্বালাতে পারেন, এভাবে আপনি আপনার প্রতিবাদকে রেজিস্টার করতে পারেন। আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকায় আপনি পা লাগাতে পারেন না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা নিয়ে তার উপরে কদর্য আচরণ করতে পারে না। এটা কোনো রাজনৈতিক সংস্কৃতি নয়।
আজকে যখন শ্রীমতী গান্ধীর কুশপুত্তলিকার ওপরে থুতু ফেলা হচ্ছে দাঁড়িয়ে, আজকে এটা কোন সংস্কৃতি? কেন পশ্চিমবঙ্গে তার প্রতিবাদ নেই? আজকে পশ্চিমবঙ্গের প্রগতিশীল শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিদের এই কথাটা ভেবে দেখতে হবে। ডিমনিটাইজেশনকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম যে দেশের প্রধানমন্ত্রী তার কুশপুত্তলিকা তৈরি হয়েছে পার্ক সার্কাসে। এক একজন আসছেন, এক একজন এসে একটা জুতো দিয়ে মেরে দিচ্ছেন, তারপরে বিরিয়ানির দোকানের পাশে ঢুকে পড়ছেন। আজকে যা ঘটনা বাংলাদেশে ঘটেছে সেই ঘটনা পার্ক সার্কাসে হচ্ছে। আজকে সমস্ত মানুষকে দল মত নির্বিশেষে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই রাজ্যে এই মুহূর্তে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে, সাংবাদিক আক্রান্ত, সংবাদ মাধ্যম আক্রান্ত, বিচার ব্যবস্থা আক্রান্ত। মানুষের প্রত্যেকটা গণতান্ত্রিক অধিকারকে কার্যত বাজেয়াপ্ত করেছে তৃণমূল কংগ্রেস। প্রশাসনের রাজনীতিকরণের যে কদর্য রূপ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ক্ষেত্রে সেটা বেরিয়ে আসছে। অবহেলিত উত্তরবঙ্গ, বঞ্চিত উত্তরবঙ্গ। আমাদের বিরোধী দলনেতা উপস্থিত থাকবেন আগামী 21শে জুলাই। উত্তরবঙ্গ চলো অভিযানের আমরা ডাক দিয়েছি। উত্তরকন্যা, সেই উত্তরকন্যা সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আর কাউকে কষ্ট করে কলকাতায় আসতে হবে না, রাইটার্সে আসতে হবে না। সমস্ত মন্ত্রী এবং সচিবরা নিয়ম করে উত্তরকন্যায় বসবে। উত্তরকন্যার বাজেটারি অ্যালোকেশন কত, যা দিয়ে জল গরম হয় না। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী কোনোদিন দাঁড়িয়ে বাজেট বিতর্কে বলতে পারেননি যে এই টাকায় উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। উত্তরবঙ্গের জন্য যে বাজেটারি অ্যালোকেশন এখন পর্যন্ত সর্বাধিক একবারই খরচা হয়েছে 41% টাকা। বাদ বাকি 21 থেকে 24% টাকা উত্তরবঙ্গের জন্য যেটা বাজেট বরাদ্দ থাকে তার ব্যয় হয়, বাদ বাকি টাকা সাইফন অফ হয়ে অন্য জায়গায় চলে যায়। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন কেন্দ্রের একটার পর একটা প্রকল্পের নাম বদল করার পরে অন্য বাদবাকি প্রকল্পকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দেওয়া হচ্ছে না, যখন তেল থেকে শুরু করে ম্যাঙ্গানিজ ওর যেগুলোকে এক্সপ্লোর করলে পশ্চিমবঙ্গের আর্থসামাজিক চেহারাটা সম্পূর্ণভাবে বদলে যাবে, তার দিকে কোনো ধরনের মনোযোগ না দিয়ে আজকে সম্পূর্ণ বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলমান লড়াইয়ের রাজনীতির মধ্যে দিয়ে শুধুমাত্র 30% ব্লক ভোট নিয়ে আজকে পশ্চিমবঙ্গের চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরতে চায় তৃণমূল কংগ্রেস। কিন্তু মানুষ বদ্ধপরিকর যে যন্ত্রণা থেকে, এই অভিশাপ থেকে, এই সামাজিক অসুখ থেকে তারা মুক্তি পাবেন। পশ্চিমবঙ্গের তৃণমূলের বিসর্জন অনিবার্য।